হ্যালো গাইস, ওয়েলকাম টু যশোর এক্সপ্লোরিং। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো এই যে নানি বাড়ি থেকে বস্তা ভরে আমার নানির ভালোবাসা চলে এসেছে। তো এখন এটা দেখবো, আমি আসলে এখনো দেখি নাই কি কি আসছে। এখানে শুধু দেখতেছি যে আম আছে, তো আমটা একটু সরাই রাখি সাইডে। আর কি কি আছে চলেন দেখি একসাথে। এটা কি? তো এইখানে আছে হচ্ছে কাকরোল, মানে আমার নানির ক্ষেতের কাকরোল, নানি বাড়িতে লাগাইছে আর কি। অনেক কিছু দিছে একটার মধ্যে, সব কিছু। এই যে দেখেন, ফ্রেশ লেমন, বাড়ির লেবু, একদম সুন্দর। ওয়াও, সব কিছু কিন্তু একদম ফ্রেশ, একদম অর্গানিক, মানে কোনো কিছু এগুলা কিন্তু মানে চাষের না। এই যে এটা হচ্ছে কুমড়ো শাক, মিষ্টি কুমড়া শাক, মিষ্টি কুমড়া শাক। আর এটা হচ্ছে পেপলের শাক। আচ্ছা দাঁড়ান, ওপেন করে দেখাচ্ছি। আচ্ছা, এই শাকটাকে আপনারা কে কে চেনেন? আর আপনাদের এলাকায় এই শাককে আসলে কি বলা হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো নেক্সট কি আছে চলেন দেখি। তো প্যাকেটের মধ্যে থেকে কি বের হয়? ওয়াও, আনারস! সব পড়ে গেল। তো আনারসটা দেখেন কত ফ্রেশ, একদম। এটা কিন্তু বাড়িতে লাগানো গাছের, লাগানো না বলতে গেলে এমনিতেই হচ্ছে ন্যাচারালি হয়েছে সেই গাছের আনারস। প্রত্যেক বছর হয় আনারস গাছ, হয়তো বা শিকড় থাকে না কিসের থেকে হয় আমি জানি না। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার নানি বাড়িতে আসলে এরকম আনারস গাছ আশেপাশে একদম ভরে থাকে। আর আনারস হয় এরকম সুন্দর সুন্দর, কেন লাগে না? আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই। তারপরে কি আছে চলেন দেখি। ওয়াও, মাশাল্লাহ, কচুরলতি। এটা মনে হয় এমনি বাগান থেকেই তুলে দিচ্ছে, মানে আশেপাশ থেকে। দেখেন কতগুলা কচুরলতি, একদম মানে অর্গানিক। আর এখানে আছে হচ্ছে এটা কি, ঘাটকোল। ঘাটকোলের পাতাটা তো সেটে সুন্দর করে গুছাই দিছে যাতে করে আনতে সমস্যা না হয়, এজন্য। তারপরে কি আছে? উস্তে, করলা। করলা এই যে দেখেন কত বড় বড় হয়েছে। আসলে মানে গ্রামের বাড়ির হচ্ছে স্বাদই এটা, যে কোনো কিছু আসলে কিনে খাওয়া লাগবে না, ঠিক আছে। আর একটা মজার জিনিস আছে, এই যে দেখেন কত বড় একটা চাল কুমড়া। বললাম যে কোনো কিছু আসলে কেনা লাগে না, এগুলো সব আমার নানির হাতের। এই জন্যই তো বলি যে নানির হাতের ভালোবাসা চলে আসছে। আর একটা জিনিস আছে মনে হচ্ছে, এটা কি, কাঁঠাল, বড় একটা কাঁঠাল। আমার নানিদের গাছের এই কাঁঠালগুলো কিন্তু খাইতে অনেক মজাই হয়, অন্য অন্য কাঁঠালের চেয়ে, খাজা টাইপের কাঁঠাল। ও, আরও তো আমি দেখতেই পাই না, এর মধ্যে হচ্ছে নোনা ইলিশও দিছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নানি জানে যে আমি নোনা ইলিশ খাইতে পছন্দ করি, এবং এই যে এই তরকারিগুলো দিছে, আই মিন সবজিগুলো দিছে, এগুলোর সাথে নোনা ইলিশ না হইলে আসলে জমবে না। যেরকম চাল কুমড়া, চাল কুমড়া নোনা ইলিশ দিয়ে রান্না করলে সেই আকারে টেস্ট হয়। তারপরে হচ্ছে যে কচুরলতি, কচুরলতি দিয়ে যদি নোনা ইলিশ রান্না করা হয় তাহলে তো আর কোনো কিছু মানে বলারই নাই। আবার ওই যে পেপলের ওই শাকটা, ওইটা দিয়েও নোনা ইলিশ রান্না করলে আসলে অনেক 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 মজা হয়। তো এই হচ্ছে আসলে নানা নানি দাদা দাদি যদি না থাকে তাহলে আসলে বোঝা যায় না যে, মানে নানা নানি দাদা দাদির আদর যে পায়নি সে কখনো আসলে বুঝবে না বিষয়টা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।